আপনি কি জানেন বাংলা নামটা কোথা থেকে এলো? বাংলার ইতিহাস কেবল রাজনীতি আর যুদ্ধ নয়, বরং এটি এক মহাকাব্যের মতো। সেখানে রয়েছে সভ্যতা, সংস্কৃতি, সংগ্রাম আর উন্নয়নের অমূল্য কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বঙ্গভূমি হয়ে উঠল আজকের বাংলা। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে তথ্য তীর্থকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক বাংলার গর্বের ইতিহাস। বাংলা নামের উৎস কোথা থেকে এলো? বাংলা শব্দটি এসেছে বঙ্গ থেকে, এমনটা অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন। পৌরাণিক মতে বঙ্গ ছিলেন এক প্রাচীন রাজা, যিনি ইক্ষ্বাকু বংশের সন্তান। তার নাম অনুসারে এই অঞ্চল বঙ্গ নামে পরিচিত হয়। আবার কেউ কেউ বলেন সংস্কৃত শব্দ ভঙ্গ থেকে এসেছে বঙ্গ, যার অর্থ ভাঙা, কারণ এই অঞ্চল নদী ভাঙনের জন্য পরিচিত ছিল। চীনা পর্যটক হিউয়েনসাংয়ের লেখায়ও পুংকু বা পুংগা শব্দ পাওয়া যায়, যা বঙ্গেরই রূপান্তর। প্রাচীন বঙ্গভূমি সভ্যতার সূচনা। বঙ্গ অঞ্চল গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী বিধৌত। এটি ছিল একটি উর্বর ও জনবহুল অঞ্চল। এখানে প্রাগৈতিহাসিক সময় থেকেই মানুষের বসতি ছিল। মহাভারতে, বেদ পুরাণে বঙ্গের উল্লেখ পাওয়া যায়। তখন এই অঞ্চলকে অনার্য ও বিদ্রোহী বলে গণ্য করা হতো, কারণ এটি মূল আর্য সভ্যতার থেকে কিছুটা আলাদা ছিল। কিন্তু কালের সাথে সাথে এই অঞ্চল এক শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। মৌর্য ও গুপ্ত যুগে বাংলার রাজনীতি। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের সময় বঙ্গ প্রথমবার বড় সাম্রাজ্যের অংশ হয়। পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্য বাংলার উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। গুপ্ত যুগে বঙ্গ ছিল শিক্ষা সংস্কৃতির উত্থান স্থল। নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বিদ্যাপীঠের সাথে বাংলার যোগাযোগ ছিল। পাল ও সেন যুগ বাংলার স্বর্ণযুগ। পাল রাজবংশ ছিল প্রথম স্বাধীন বাঙালি রাজবংশ। ধর্মপাল, দেবপাল প্রমুখরা ছিলেন বিখ্যাত শাসক। তারা বৌদ্ধ ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নেন। সেন বংশ ছিল হিন্দু শাসক বংশ। বল্লাল সেন, লক্ষণ সেনদের সময় শাস্ত্র, সাহিত্য, সমাজ সংস্কার ঘটে। এই সময়ই বাংলা নামটির প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। তুর্কি আগমন ও সুলতানি যুগে বাংলার পরিচিতি। 1214 সালে বখতিয়ার খিলজি নালন্দা জ্বালিয়ে দেন এবং বাংলার তুর্কি শাসনের সূচনা ঘটে। সুলতানি যুগে বাংলার নিজস্ব সুলতানাত হিসেবে গড়ে ওঠে। এই সময়েই বাংলার রাজধানী গৌড় আন্তর্জাতিক শহর হয়ে ওঠে। মুদ্রা, স্থাপত্য, সাহিত্য ও চিত্রকলায় নতুন অধ্যায় সূচিত হয়। মুঘল যুগ, সুবেদারি বাংলা। আকবর বাংলা, বিহার, উড়িষ্যাকে একত্র করে সুভা বেঙ্গল ঘোষণা করেন। মুর্শিদ কুলি খানের হাত ধরে বাংলায় নবাবী শাসন শুরু হয়। মুর্শিদাবাদ হয়ে ওঠে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। মুঘল যুগে বাংলার কৃষি ও তাঁত শিল্প উন্নতির শিখরে পৌঁছায়। ব্রিটিশ আগমন ও বাংলার বিভাজন। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলে বাংলা স্বাধীনতা হারায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে দখল করে। 1905 সালে ব্রিটিশরা বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ গঠন করে। এই বিভাজন ছিল সাম্প্রদায়িক রাজনীতির সূচনা। তবে এই সময়ই বাংলায় শুরু হয় নবজাগরণ, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখের মাধ্যমে। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা। বাঙালিরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে সাঁওতাল ও নীল বিদ্রোহে। পরবর্তীতে সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, মাস্টারদা সূর্য সেন প্রমুখের নেতৃত্বে আন্দোলন জোরদার হয়। বাংলা ছিল বিপ্লবের কেন্দ্র। অনুশীলন সমিতি, যুগান্তর, অগ্নিযুগের সূচনা এখানেই। ভারত বিভাজন ও আধুনিক বাংলা। 1947 সালে
দেশ ভাগের ফলে বাংলা ভাগ হয়। পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়ে পড়ে। পরে 1971 সালে বাংলাদেশের জন্ম হয় একটি স্বাধীন বাংলা রাষ্ট্র হিসেবে। আজকের পশ্চিমবঙ্গ বাংলা ভাষা ও সংস্কৃতির ধারক বাহক। বাংলা নাম এখন দুটি স্বাধীন অঞ্চলের গর্ব। বাংলার ইতিহাস কেবল অতীত নয়, এটি আমাদের গর্ব, আমাদের পরিচয়। আপনার যদি এই ইতিহাস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর তথ্য তীর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমনই জ্ঞানমূলক গল্প নিয়ে বারবার ফিরব। ভবিষ্যতের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত জ্ঞানে থাকুন, ইতিহাসে থাকুন। নমস্কার।